হাড্ডিওয়ালা মাংস, যেখানে আমি মুখ লাগিয়ে দাঁত লাগিয়ে মাংসটা হাড্ডি থেকে ছিঁড়ে ছিঁড়ে খেতাম, আল্লাহর নবী সেই জায়গাটাতে মুখ লাগিয়ে, ওই হাড্ডিতে মুখ লাগিয়ে, ওই জায়গাটাতে মুখ লাগিয়ে আল্লাহর নবী ছিঁড়ে ছিঁড়ে মাংস খেতেন। তাহলে ইসলাম নারীদেরকে কতটা আগে বাড়িয়ে দিয়েছে, মহিলাদেরকে কতটা আগে বাড়িয়ে দিয়েছে। বেরাদান ইসলাম, মা ও বোনেরা আমার, আপনাদের সম্মান, আপনাদের মর্যাদা ইসলাম দান করেছে। যেমন একটা কথা আপনাদেরকে বলি, তালাকের বিষয়ে পুরুষ যেমন, স্বামী যেমন, স্ত্রী যদি তার অপছন্দ হয়, স্ত্রী তার যদি অপছন্দ হয়, স্ত্রীকেও নিয়ে তালাক দিতে পারে, তার জন্য রাস্তা খোলা আছে। ঠিকভাবে শরীয়তি মতে, শরীয়তকে সামনে রেখে যেইভাবে তালাক দিতে হয় সেইভাবে তালাক দেওয়ার অনুমতি আছে পুরুষকে, স্বামীকে। তেমনি মহিলাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন। মহিলার যদি কি হয়, স্বামী অপছন্দ হয়, পছন্দ না হয়, তার কাছে থাকতে না চায়, সে খোলা করে নিতে পারে, তালাক নিতে পারে। যেমন সাবেদ বিন কায়েস একজন সাহাবী, সাবেদ বিন কায়েস একজন সাহাবীর বিবি, তার আহলিয়া, তার অর্ধাঙ্গিনী আল্লাহর নবীর কাছে এলেন আর বললেন, হুজুর, সাবেদ ইবনে কায়েস, আমার স্বামী সাবেদ বিন কায়েস লা উইবু আলাইহি ফি খুলকিন ওয়ালা দীনিন ওয়ালাকিন্নী আকরাহুল কুফরা ফিল ইসলামে। কি বলছেন তিনি? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কায়েস বিন সাবেদ, তার জন্য, তার উপরে আমি তার চরিত্র সম্পর্কে ক্লেম করছি না, আমি এটা কথা বলছি না তার চরিত্র খারাপ, তার ব্যবহার খারাপ, তার আখলাক খারাপ, এবং তার দিনদারিতে কোনো দুর্বলতা আছে, ত্রুটি আছে, তার দিনদারির ব্যাপারে এবং আখলাক চরিত্রের ব্যাপারে আমি কোনো রকমের ক্লেম দিচ্ছি না। কিন্তু আল্লাহ রসুল ওয়ালাকিন্নী আকরাহুল কুফরা ফিল ইসলাম, কত সুন্দর কথা বলছেন তিনি, যে ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আশঙ্কা পাচ্ছি, ভয় পাচ্ছি, চলাফেরার মাধ্যম দিয়ে হয়তো আমার স্বামী আমাকে কিছু বলবে, বলতে গিয়ে আমি হয়তো নারাজ হয়ে তার কথা অমান্য করব, আমার স্বামীর হুকুমের অবাধ্য চলব, আমার স্বামী তখন অসন্তুষ্ট হয়ে যাবে, তখন এটা আমার জন্য শরীয়ত মতে অন্যায় হয়ে যাবে, ভুল হয়ে যাবে, এটারই আমি আশঙ্কা করছি। একটা মহিলা হলেও কত জ্ঞানী, আর আল্লাহ রসুলের কাছে কি সুন্দরভাবে তিনি একটা কথা অভিযোগ করছেন, কত সুন্দর করে কায়দা কৌশল করে আল্লাহ রসুল বুঝতে পারলেন তার কথাটাই, আল্লাহ রসুল তার কথাই বুঝতে পারলেন কি, যে এ তার স্বামীর কাছে থাকতে আর চাই না, স্বামীর আর ভাত খাবে না, তার স্বামীর বন্ধনে আর থাকবে না। আল্লাহ রসুল বললেন, আতুরাদ্দিনা আলাইহি হাদিকাতাহু, কি তুমি, তোমাকে যে মোহরানা হিসাবে যে বাগানটা তোমার স্বামী তোমাকে দিয়েছে, সে বাগানটা কি তুমি তোমার স্বামীকে ফিরিয়ে দিতে চাইছো? অর্থাৎ তুমি কি খোলা করতে চাইছো? তোমার স্বামীর বিবাহ বন্ধনে কি তুমি থাকবে না? তুমি কি তালাক চাইছো, খোলা করতে চাইছো? তিনি বললেন, কালা ফাকালাত নাম, বললেন, হ্যাঁ হুজুর, আমি এটাই আমার উদ্দেশ্য, আমি আমার স্বামীর কাছে থাকবো না, তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে চাই না, আমি খোলা করে নিতে চাই, আমি বিবাহটাকে বাতিল করে দিতে চাই, আমি আমার স্বামীর আর ভাত খাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত বিন কায়েসকে বললেন, ওরে সাবিত বিন কায়েস, আকবিলিল হাদিকাতা, তোমাকে বাগানটা মোহর হিসাবে তোমাকে যে বাগানটা দিয়েছিল, তুমি বাগানটা দিয়েছিলে তোমার স্ত্রীর কাছ থেকে, তোমার ওই বাগানটা তুমি ফিরিয়ে নাও। তাহলে স্বামী যেমন স্ত্রীকে তালাক দিতে পারে, স্বামী
যেমন স্ত্রীকে তালাক দিতে পারে, তেমন স্ত্রী এবং মেয়ে ছেলেও তার স্বামীর কাছ থেকে তালাক নিতে পারে এবং সে বিবাহকে বাতিল করতে পারে, খোলা করে নিতে পারে। ভাইরা আমার, মায়েরা, বোনেরা, তাহলে এই মা বোনকে ইসলাম কতটা অধিকার দিয়েছে, কতটা সম্মানে পৌঁছে দিয়েছে। আপনাকে আরেকটা হাদিস বলি, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে সে আরবের মাটিতে বিয়ে হতো, মোহরের কোনো কথা হতো না, মোহরের কোনো আলোচনা হতো না, মেয়েকে মোহরানা হিসাবে কি দিতে হবে এরকম কোনো আলোচনা হতো না। আল্লাহ বলছেন না, মেয়ে এমন একটা সম্পদ। আল্লাহ পাকের নাই বলছেন, আল্লাহ পাকের নাই বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। মহিলা এমন একটা সম্পদ, মহিলা এমন একটা সম্পদ। আল্লাহ পাকের নাই বলছেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জিনিস সৃষ্টি করেছেন সব জিনিস হচ্ছে মূল্যবান। সেই মূল্যবান সম্পদের মধ্য থেকে দুনিয়াতে যত মূল্যবান সম্পদ আছে তার চাইতে সব চাইতে মূল্যবান সম্পদ হলো ওই নারীরা যারা নেক নারী হবে, যারা নেক মহিলা হবে। এদের চাইতে আর মূল্যবান সম্পদ পৃথিবীতে আর কিছু নাই। নবী আমার বললেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মূল্যবান সম্পদকে যখন তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, এই মহিলাকে যখন তুমি বিয়ে করবে, এমনিতে বিয়ে করা চলবে না, চলবে না। তার প্রাপ্য তোমাকে বুঝিয়ে দিতে হবে, তার হক তোমাকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান। যদি তুমি বিয়ে করতে চাও কোনো নারীকে, কোনো মহিলাকে, তাহলে তাকে তুমি কি করো? মোহর দিয়ে দাও, মোহর দিতে হবে। ভাইরা আমার, এটা লম্বা হাদিস। এক মজলিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবীরা বসে আছেন, আর একটি মেয়ে চলে আসলো, একজন মহিলা এসে বলছে, অনেক মহিলা এরকম চায়, তারা চাইতো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর বিবাহ বন্ধনে যদি আমি থাকতে পারি, নবীর স্ত্রী হয়ে যদি থাকতে পারি, তো কত যে আমি ভাগ্যবান হব। এটা অনেক নারীর আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা ছিল। আল্লাহ রসুল মজলিসে বসে আছেন, একজন মহিলা চলে এলো, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আমি আমার নফসটাকে দান করছি, আপনি আমাকে গ্রহণ করে নিন। আল্লাহর নবী উপরে তাকালেন, আর তাকার পরে নিচে তাকিয়ে গেলেন, আর তাকার পরে আর কিছু বললেন না। আল্লাহর নবী নীরবতা অবলম্বন করলেন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসে গেলেন, কোনো শব্দ করলেন না, কোনো কথা বললেন না। যখন নবী আমার কিছু বললেন না, ওই মহিলাটা ইন্তজার করতে করতে, অপেক্ষা করতে করতে ওই মজলিসের মধ্যে বসে গেল। বসে যাওয়ার পরে দেখলো আল্লাহর নবী কিছু বলছেন না, আর কোনো আলোচনা হচ্ছে না। কিছুক্ষণ অতিক্রম হয়ে যাওয়ার পরে, কিছু সময় চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মজলিসে একজন গরীব শ্রেণীর সাহাবী মুসলমান বসেছিলেন। তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার প্রয়োজন না থাকে এই মহিলার, তাহলে পারে আপনি আমার সঙ্গে মহিলার বিয়েটা দিয়ে দেন। ওই সাহাবী দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে আপনি আমার সঙ্গে তার বিবাহ করিয়ে দেন, বিবাহটা করিয়ে দেন, আমার সঙ্গে সম্পর্ক তৈরি করিয়ে দেন। আল্লাহর নবী বলছেন বাবা কিছু আছে, বিয়ে তো করলে হবে না, মেয়েদের যে হক আছে, প্রাপ্য আছে তোমার উপরে, মেন যেটা প্রাপ্য, মেন যেটা হক, বড় জিনিস যেটা আদায় করতে হবে সেটা হলো মোহর। আজকে মোহরকে নিয়ে ইসলাম আসার পরেও, হাদিস জানার পরেও, কোরআন জানার পরেও, এত মাদ্রাসা শিক্ষা হচ্ছে, শিক্ষার পরেও, আর আলেম ওলামাদের মুখ থেকে শোনার পরেও আমরা অনেকে এখানে যদি ভেরিফাই করা যায়, জিজ্ঞেস করা যায়, ভাই আপনি মোহর দিয়েছেন,
এখনো 60 বছর 70 বছর বয়স অতিক্রম হয়ে গেল, অথচ দেখা যাবে অর্ধেক